এভরিওয়ান, তো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য কিন্তু দারুণ সুখবর। তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু নতুন নোটিফিকেশন জারি করে দিয়েছে, নতুন ভেরিফিকেশন শুরু হবে। এখানে আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর এই নতুন ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো এই নতুন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে আমি তোমাদের সেটিও দেখিয়ে দিব। তার আগে এই নতুন নোটিশে কি বলেছে সেটি তোমাদের আমি দেখিয়ে দিই। তো নতুন নোটিশে কোন বিষয়গুলোকে তুলে ধরেছে, কি কি বলেছে, সেই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের যাচাইকরণ, যৌক্তিকীকরণ এবং পূর্ণ বৈধকরণ কিন্তু আবার নতুন করে শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত পদ্ধতিতে এই প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের একটি ব্যাপক যাচাইকরণ ও যৌক্তিকীকরণ প্রক্রিয়া কিন্তু এবারে শুরু করবে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের জন্য। এবারে পয়েন্ট ওয়াইজ এখানে কি কি বলেছে সেই বিষয়টা দেখব। কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের রেকর্ড পিএম কিষাণ ডেটাবেসের সাথে মেলানো হবে। মানে যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে এবং পিএম কিষাণেও আবেদন করেছে সেই ডেটাগুলোকে মেলানো হবে, সব ঠিকঠাক আছে কি না, একই আছে নাকি আলাদা কোনো দেওয়া আছে, যাতে সাধারণ সুবিধাভোগীদের শনাক্ত করা যায় এবং যেসব যোগ্য কৃষক এখন পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেনি তাদের তালিকাভুক্ত সহজ করার জন্য কিন্তু এটা করা হবে আর কি। এই বিষয়গুলোকে মিলিয়ে দেখবে। পিএম কিষাণ ডেটাবেসটি কেবি পোর্টালে চিহ্নিত করা হবে। কেবি পোর্টালে পিএম কিষাণের এই যে ডেটাবেস এটি হচ্ছে, ওখানেই দেখবে আর কি মিলিয়ে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে কৃষক বন্ধু ডেটাবেসের পর্যায়ের যাচাইয়ের সময় নির্ধারিত ফর্মে বিস্তারিত অনুসন্ধান করে অন্যান্য তথ্যের পাশাপাশি সুবিধাভোগী এবং তার জীবনসঙ্গীর বিবরণ, মানে কোনো হাজবেন্ড ধরো পিএম কিষাণের টাকা পাচ্ছে, সেখানে কিন্তু তার ওয়াইফেরও ডিটেলস লাগবে আর কি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ডিটেলস লাগবে। এই যে অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, সুবিধাভোগীর জমির বিবরণ সংগ্রহ করতে হবে। কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন সংগ্রহকারী স্থায়ী কর্মচারী কিনা তা নির্ধারণ করার জন্য যাচাই করা হবে। সুবিধাভোগী একজন আয়করদাতা কিনা তা নিশ্চিত করার জন্য যাচাই করা হবে। এই মানদণ্ডগুলি চিহ্নিত করা হবে এবং কেবি পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে এই বিষয়গুলোকে। তো এখানে তোমরা বুঝতে পারলে এখানে সরকারি যারা পেনশন পায় সেই সমস্ত কৃষকদের নাম কিন্তু এবারে বাদ দিবে। মানে সরকারি কোনো সরকারি সুবিধা যে কৃষকেরা পায় তাদের নাম কিন্তু পুরোপুরি এবারে বাদ দিয়ে দিবে পিএম কিষাণ প্রকল্প থেকে আর কৃষক বন্ধু প্রকল্প থেকে। এরপরে কি বলেছে, এসআইআর 2026 চলাকালীন মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত সুবিধাভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া, বিচার বিবেচনার পর বাদ পড়া এবং ভোটার স্লিপ বিবরণের সময় পাওয়া এএসডিডিকে চিহ্নিত করে কেবি পোর্টালে যথাযথ ফ্ল্যাগ করা হবে। যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন অথবা যাদের নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে করা আবেদন বিচারাধীন রয়েছে তাদের কৃষক বন্ধু মানে তাদেরকেও আরও ভালো করে যাচাই করে দেখবে, তাদেরটা এখন মানে হোল্ড করে রাখবে আর কি। এরপরে কি বলেছে, এরপরে বলেছে সুবিধাভোগীদের মধ্যে একটি প্রমিত যাচাইকরণ ফর্ম বিবরণ করা হবে। যথাযথভাবে পূরণ করা ফর্ম এবং সহায়ক নথিপত্র সুবিধাভোগী এবং তার স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, সুবিধাভোগী ও তার স্বামী স্ত্রীর এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, জমির ROR এর ফটোকপি, সুবিধাভোগী ও তার স্বামী স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করা হবে এবং একটি অনন্য ক্রমিক নম্বর দিয়ে প্রাপ্তি স্বীকার করা হবে।
এই সমস্ত ডিটেলস কিন্তু দেখা হবে। এরপরে কি বলেছে, সকল দিক থেকে সম্পূর্ণ বলে বিবেচিত আবেদনগুলো অনুমোদিত ব্যক্তি কর্তৃক যাচাই করা পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী কর্মকর্তা সুপারিশসমূহ লিপিবদ্ধ করবেন, যাচাইকৃত হিসেবে চিহ্নিত করবেন। চূড়ান্ত অনুমোদন ও প্রত্যাখ্যানের জন্য আবেদনপত্রটি পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। ব্লকের সহকারী কৃষি পরিচালক এবং জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্প্রসারণ কর্মকর্তারা আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন ও প্রত্যাখ্যানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হবেন। এরপরে কি বলেছে, এরপরে বলেছে জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তারা যাচাই কার্যক্রমটি সময় মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা হলে এই কার্যক্রমটি যত দ্রুত সম্ভব শুরুর 4 সপ্তাহের মধ্যে, যখন থেকে শুরু হবে তার 4 সপ্তাহের মধ্যে এই পুরো ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু শেষ করতে হবে আর কি। পর্যায়ে যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর সকল সুবিধাভোগীকে ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আনা হবে, যার মাধ্যমে অন্তর্ভুক্ত থাকবে ডুপ্লিকেট যাচাই, ভূমি রেকর্ড যাচাই, আধার ও এনপিসিআই যাচাইকরণ, আয়কর যাচাই, পিএম কিষাণ মেলানো এবং সরকারি চাকরির পেনশন যাচাই। এই সব জিনিস কিন্তু যাচাই করা হবে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সময়ে সময়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পোর্টাল দল ও পোর্টালের পরিমার্জন এবং সিস্টেমের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে। উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিক্রমে এটি জারি করা হলো। মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটি কিন্তু পাবলিশ করা হয়েছে। এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই 4 সপ্তাহের মধ্যে তোমাদের এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা যে প্রথম কিস্তির টাকা, সেই প্রথম কিস্তির 5,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে তারা কিন্তু 4,000 টাকা পেয়ে যাবে। কোনো প্রকার কোনো সরকারি প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না। এতদিন ধরে কিন্তু অনেক ভয়ে ছিল আর কি, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তারা ভেবেছিল যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে না। এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকেরা কিন্তু টোটাল 19,000 টাকা পেয়ে যাবে। কি করে 19,000 টাকা পাবে? কৃষক বন্ধু প্রকল্পে পাবে 10,000 টাকা, পিএম কিষাণে পাবে 9,000 টাকা। কি করে 9,000 টাকা? এখানে যে 3,000 টাকা কিন্তু এক্সট্রা এবারে বাড়িয়ে দিয়েছে। আগে ছিল 6,000 টাকা, এবারে করেছে 9,000 টাকা। 3,000 টাকা বেশি হয়েছে। তাহলে কত হচ্ছে তোমাদের? টোটাল 19,000 টাকা কিন্তু এবারে তোমরা পেয়ে যাচ্ছ। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এই যে ভেরিফিকেশন হবে তার ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট আপডেটের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।